আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে শুরু করছি বীরভূম জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সিউড়ি বিধানসভায় রাজনৈতিক পালাবদল। সিপিএম ও শাসক দল অর্থাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে 117টি পরিবার। বীরভূম সাংগঠনিক জেলার সিউড়ি বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে 117টি পরিবার, প্রায় 350 জন মানুষ বিজেপিতে যোগ দিলেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলে থাকলেও প্রত্যাশিত উন্নয়ন এবং সঠিক নেতৃত্বের অভাবে হতাশ ছিলেন তারা। এই যোগদান পর্বটি সম্পন্ন হয় বিজেপির বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহার উপস্থিতিতে। তিনি নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বিজেপি পতাকা তুলে দেন হাতে, জানান দলের নীতির কথা এবং ভবিষ্যতে তাদের সক্রিয় ভূমিকার আশ্বাস দেন। নতুন যোগদানকারীরা জানেন তারা আশাবাদী বিজেপির মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও প্রকৃত জনসেবা সম্ভব। এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় মানুষের অংশগ্রহণ প্রমাণ করে রাজনীতির মাটি যে ধীরে ধীরে বদলাচ্ছে তা বলাই যায়। শুধু তাই নয়, নলহাটির বোরলা অঞ্চলের বুজুং গ্রামে 70টি পরিবারের প্রায় 250 জন তৃণমূলের সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এখানে একটা প্রশ্নের বিষয় যে তাহলে কি এই বীরভূম জেলার সভাপতি, যিনি প্রাক্তন সভাপতি ছিলেন, সেই অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার ফলেই বীরভূম জেলা জুড়ে এই রাজনৈতিক পালাবদল হতে চলেছে 2026 সালের বিধানসভা ভোটের আগে? এটাই কি ইঙ্গিত দেয় না এবার বীরভূম জেলায় 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে শাসক দল পর্যুদস্ত হবে? তার কারণ সেই অনুব্রত মণ্ডলের যে গুড় বাতাসার ফর্মুলা এবং চোরাং চোরাং ঢাক বাজানোর যে ফর্মুলা, সেই ফর্মুলা আর নেই। এতদিন অনুব্রত মণ্ডল বীরভূম জেলাতে যে অনুশাসন চালিয়েছেন, সেই অনুশাসনের পালা শেষ হয়েছে। এবার বিজেপির পালা এবং 2026 সালে অবশ্যই বীরভূম জেলায় পালাবদল হবে, সেখানে পদ্মফুল ফুটবে। এই বিশ্লেষণমূলক খবর যেটা প্রমাণ করছে এই সিপিএম এবং শাসক দল তৃণমূল ছেড়ে বিজেপির যোগদান, সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল, যে চ্যানেল চোখে চোখ রেখে কথা বলে, যে চ্যানেল কোন চোখ রাঙানিকে ভয় পায় না, যে চ্যানেল মেরুদণ্ড সোজা রেখে কথা বলে, যে চ্যানেল বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে সমাজের এবং শাসক দলের দুর্নীতির কথা তুলে ধরে, আপামর জনগণের অসুবিধার কথা তুলে ধরে, সরকারি আধিকারিকদের চোখে আঙুল দেখিয়ে, আঙুল ঢুকিয়ে অসুবিধার কথা তুলে ধরে সেই সমস্যার সমাধান করে একমাত্র সেই বাঁকুড়া টিভি, একমাত্র সেই প্রতিবাদী চ্যানেল।
দেখতে থাকুন সেই খবর। বীরভূম জেলা জুড়ে পালা বদল এবং 2000 যেটা ইঙ্গিত দিচ্ছে 2026 সালের নির্বাচনে বিধানসভা, সেখানে বিজেপির পদ্ম ফুটবেই ফুটবেই ফুটবেই। দেখতে থাকুন সেই খবর। আমি দীর্ঘদিন সিপিএম করেছি, তারপর তৃণমূলে ঢুকেছিলাম, কিন্তু তৃণমূলের সে লাগাম ছাড়া এই দুর্নীতি, সেই জন্য আমি অসহ্য করতে না পেরে আমি বিজেপিতে যোগদান করলাম। আপনার নাম? প্রভাত কুমার লাহা। আমরা তৃণমূল করেছি, কিন্তু তৃণমূলের যা ওদের পরিস্থিতি দেখেছি আমি, তাতে ওখানে সাধারণ যারা হিন্দু মনোভাবাপন্ন লোক তাদের কোনো ইজ্জত ওখানে নাই। আমরা ইজ্জত পাইনি, সত্য বিসর্জন দিয়ে পার্টি করার করতে হতো আমাদেরকে। আর লাগাম ভিড় যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের মোকাবিলা করার ক্ষমতা আমাদের তখন হতো না, যার জন্য বাধ্য হয়ে আমরা আবার পুনরায় নিজের পার্টিতে আবার ফিরে আসতে বাধ্য হলাম। কি নাম আপনার? আমার নাম নির্মল কুমার লাহা। অত্যাচার, লাগামহীন দুর্নীতি এবং মেকি ধর্মনিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতা, একটা শ্রেণীর মানুষকে তোষণ করতে গিয়ে একটা শ্রেণীর মানুষকে যেভাবে দিনের পর দিন ডিপ্রাইভ করা হচ্ছে, তারই বিরুদ্ধে আজকে তৃণমূল এবং সিপিএম থেকে আমাদের পার্টিতে 70টি পরিবারের প্রায় 250 জন মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা ধরল এবং সবাই তৃণমূল কংগ্রেস করত। কেউ কেউ পুরনো দিনে আমাদের বিজেপিতেও ছিলেন, অভিমান করে তৃণমূলে গিয়ে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে প্রমুখ কার্যকর্তা আমাদের নির্মল লাহা, আমাদের যারা নির্মলদার নেতৃত্বে কাশীনাথ লাহা, কাশীনাথ দাস, নন্দ মণ্ডল, এনারা প্রমুখ কার্যকর্তা। প্রভাত লাহা, এনারা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছেন। আমাদের সঙ্গে আজকে আসাতে এই এলাকায় এবং নলহাটিতে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত হবে এবং ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে। দেখুন, দিন প্রতিদিন ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্যের সংখ্যা বাড়ছে। তৃণমূল তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে, টাকা পয়সা খরচ করছে চুরির টাকা, সেই চুরির টাকার প্রভাব দেখাতে চাইছে, টাকা দিয়ে লোক জড়ো করছে। আর বিজেপি পতাকা তলে নিচুর তলা তৃণমূল কর্মীরা জয়েন করছে। এরা নেতৃত্বের প্রতি ভরসা পাচ্ছে না, তৃণমূলের কে নেতা বীরভূমে ঠিক করতে পারছে না, কোর কমিটির প্রতি ভরসা নাই। মিছিল দেখছেন, এক নেতা বাঁ দিকে যাচ্ছে, এক নেতা ডাইনে যাচ্ছে। 16 বইয়ের আমার इंग्रेज जमानों का जेलर का याद आता है। हम इंग्रेज जमानों का जेलर है, आधा बाएं जाओ आधा डाए जाओ, बाकी सब मेरा साथ आओ। তৃণমূলের অবস্থা তাই। সেই কারণে নিচুর তলা তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তর প্রতিদিন বিজেপির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে এবং বিজেপির প্রতি আস্থা রাখছে, নরেন্দ্র মোদীর প্রতি ভরসা রাখছে, আমাদের রাজ্যের নেতৃত্বের প্রতি ভরসা রাখছে এবং তৃণমূলের এই নেতৃত্বহীনতা, তৃণমূলের এই দ্বিচারিতা, এর প্রতি মানুষ ঘৃণা প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টিতে সিউড়ি বিধানসভার 117টি পরিবারের 350 মানুষ বিজেপিতে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ছেড়ে আমাদের দলে যোগ দিল। অনুব্রত মণ্ডল বলছেন যে মানুষ তৃণমূলের সঙ্গে আছে, বিজেপির সঙ্গে নেই, তৃণমূলের সঙ্গে। অনুব্রত মণ্ডলের সঙ্গে ওর দলের নেতারাই নাই, তো মানুষ কেমন করে থাকবে? অনুব্রত মণ্ডল একদিকে মিছিল করতে গেলে তার আর এক নেতা আর একদিকে মিছিল করছে। সুতরাং এই ভাঁওতাবাজি, চিটিংবাজি কথাবার্তা তৃণমূলের নেতারাই বিশ্বাস করছে না, তো বীরভূমের মানুষ কিভাবে বিশ্বাস করবে? সেদিন আর নাই, জামানা বদল গয়া হ্যায়। এখন মানুষ বিজেপির প্রতি আস্থা রাখছে।
নৈরাজ্য অপশাসন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আজকে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলাম, নরেন্দ্র মোদীর হাত শক্ত করলাম। এবং কেন মানে তৃণমূলে কি কোনো কাজ হচ্ছিল না? এতদিন তো তৃণমূল করেছেন আপনারা, কেন হঠাৎ বিজেপিতে কেন? না, আমরা তৃণমূল করছিলাম, তারপর হঠাৎ বসে যাই আমরা, নেতৃত্বের অভাবে হোক বা ইয়ের জন্য। তো আমরা এই মুহূর্তে তৃণমূলের যে অপশাসন চলছে, যে হিন্দু নিধন যজ্ঞ চলছে চারিদিকে, যে দুর্নীতি চলছে চাকরি নিয়ে, সেসব অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, নরেন্দ্র মোদীর হাত শক্ত করবার জন্য আজকে আমরা বিজেপিতে যোগদান করি। আমার নাম শুভ গাঙ্গুলি। কেন জয়েন করলেন? তৃণমূলে নানা রকম দুর্নীতি আমরা দেখছি, তার জন্য বিজেপিতে তৃণমূল করেছি আগে। জয়েন করলে তৃণমূল যে দুর্নীতি যা অবস্থা দেখছি, নিজেদের পার্টিদের মধ্যে নিজেরাই ঠিক নাই, নিজেদের মধ্যে বড় তারা যদি অশান্তি করে তার কার হাত ধরে আমরা থাকবো? মিছিলে যেতে বলে নাই না, মিছিলে আমরা যাবো কেন? আমাদের কোনো পার্টি তো নিজের ঠিক নাই, এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে রয়েছে। এখন তো কোর কমিটি করেছে। কোর্ট কমিটি তো কোনো ভরসা নেই এদের, কি ভরসা করবো? তার জন্য আমাদের হিন্দু ধর্মের জন্য হিন্দু আমাদের। আমার নাম রামপ্রসাদ রাও, কোথায় বাড়ি? আমি হরিদ্বার, লক্ষ্মীপুর। भारत माता की जय हिंद, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, यशस्वी नरेंद्र मोदी जिंदाबाद, प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद, वंदे मातरम। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम। বিজেপিতে যোগদানের কারণ কি এবং কি বলবেন? আজকে গোটা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার যে দুর্নীতি চলছে এবং পাশাপাশি নরেন্দ্র মোদীর যে সারা বিশ্বে, ভারতবর্ষ থেকে বিশ্বে যে নরেন্দ্র মোদীর যে উন্নয়নের ঝড় চলছে, এবং কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল পাকিস্তানের সঙ্গে, আপনারা দেখেছেন যে সিঁদুর যে একটা জিনিস, সেই জিনিস নিয়ে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সাবাস দিচ্ছে, আর গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি, শিক্ষা থেকে দুর্নীতি। যে মানুষ শিক্ষা যেটা চাই, মানুষের জীবনের যে মূল্য দরকার যেটা শিক্ষা, সেই শিক্ষাতে দুর্নীতি। আজকে আমরা সমস্ত পশ্চিমবাংলার গরিব ঘরের মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে কোনোদিন চাকরি পেতে গেলে টাকা লাগবে, সে টাকা দিয়েও চাকরি তার থাকছে না। তার জন্য আমরা চাইছি আগামী দিনে আমাদের বিশেষ করে বাহাদুরপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে অরাজনীতিকতা যা চলছে, সেই অরাজনীতিকতা মুক্ত করে আগামী দিনে বাহাদুরপুর অঞ্চলকে বিজেপির একদম শক্ত ভিত তৈরি করার জন্য আমি আজকে বিজেপিতে যোগদান করলাম। আপনার সঙ্গে আর কতজন যোগদান করলেন? আমার সঙ্গে 20 জন যোগদান করেছে তৃণমূল ছেড়ে। আপনার নাম? তাপস হালদার। আজকে আমাদের লালগোলা বিধানসভা 3 নম্বর মণ্ডলে কিছু টিএমসি আমাদের পার্টির অন্তর্ভুক্ত হওয়ার জন্য অন্তর্ভুক্ত হয়েছেন। আজকে তারা পতাকা ধরলেন এবং এই অঞ্চলের টিএমসির প্রাক্তন অঞ্চল সভাপতি এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, তিনি আমাদের শরণাপন্ন হয়েছেন এবং আমাদের পার্টিতে যোগদান করলেন। তার সাথে সাথে টিএমসি আরও 20 জন আমাদের এই মুহূর্তে জয়েন করলেন। আর আমাদের উন্নয়নের বিষয়ে একটা কথা যেটা না বললেও না, শামসেরগঞ্জ বিধানসভায়
718 কোটি টাকা যে একটা উন্নয়ন তহবিলে করেছেন মুর্শিদাবাদের জন্যে, শামসেরগঞ্জে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে গেছেন, সেই পরিপ্রেক্ষিতে আজকে যে আমাদের গঙ্গা ভাঙনের জন্যে কোনো কিছুই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুখ খোলেননি। কেন, উন্নয়ন যদি চাই তাহলে সেই ক্ষেত্রে তাকে ভাবা উচিত ছিল বা করা উচিত ছিল, সেই ক্ষেত্রে কিন্তু কোনো বার্তা তিনি দেননি। আমাদের মুর্শিদাবাদের যা বর্তমান পরিস্থিতি, খুব ভয়ানক পরিস্থিতি। আজকে আমাদের দাদা এসছেন, পরবর্তীকালে দেখব যে আমাদের বিজেপিতে জয়েন হওয়ার জন্য বহু কার্যকর্তা আমাদের এখন আওতায় জয়েন হওয়ার জন্য বহু আমাদের কাছে চিঠি এসছে, তারা জয়েনিং করবেন। আমরা শুরু করেছি এই 2026-এ তার একদম তাকে নিষ্কাশিত করবো আমাদের এই মুর্শিদাবাদ থেকে। আপনি নবনিযুক্ত সভাপতি হয়েছেন, জেলা সভাপতি। জেলা সভাপতি হওয়ার পরেই জয়েনিং লালগোলায়, কীরকম লাগছে বা এই বিষয়ে কী বলবেন? আমি নবনির্বাচিত জেলা সভাপতি হওয়ার পরেই আমার প্রথম এটা জয়েনিং, না দ্বিতীয় এটা জয়েনিং। এর আগে আমরা জঙ্গিপুরে আমরা জয়েনিং করেছি 16 থেকে 17 জন যে টিএমসির সক্রিয় কার্যকর্তা, এর সাথে সাথে কয়েকজন মেম্বার, বুথ সভাপতি, এনারাও জয়েন করেছেন। এটা দ্বিতীয় আমার জয়েনিং। আমার এই মুহূর্তে খুব ভালো লাগছে এবং সামনের দিন আরও অনেকেই জয়েন করবেন, তার জন্য মানে আমাদের তৈরি আছি আমরা জয়েনিং করার জন্য। নমস্কার, বন্দে মাতরম। জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, জয় শ্রীরাম, জয় বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। একসঙ্গে ধরো না সবাই, ওর একসঙ্গে সবার ছবিটা থাকবে, তাহলে ক্যামেরা থেকে যাবে, স্মৃতি হয়। একসঙ্গে ধরো। একসঙ্গে সবাইকে ধরো না, নিচে করো, উপরে করো। এদিকে এদিকে আসো, সিঙ্গা এটা ভালো আছে না, সিঙ্গা ভালো আছে না, এদিকে ধরো না। হ্যাঁ বলো, কেন লাগলো রে? সবাই একটাই ধরো, বলবা উর্মিলা, আপনার কথায় কি করলেন? আজকে আমরা এখানে ফতেপুর বুথে 70টা পরিবারে বিজেপিতে যোগ দিলাম। কার হাত ধরে? হ্যাঁ, আজকে আপনারা কোথায় কি করলেন? আজকে আমরা ফতেপুরে বুথে সবাই মিলে 70টা পরিবারে যোগদান দিলাম, জয়েন করলাম। কিসে? বিজেপি প্রধানের হাত ধরে। আপনার নাম? প্রদীপ সরকার। আজকে আপনারা কোথায় কি করলেন? আজকে আমরা ফতেপুর বুথে আমাদের এখানে 70টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এই যোগদানের ফলে আমাদের এই বুথ আরও মজবুত হলো। আপনার নাম? আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী, গাজলটু গ্রাম পঞ্চায়েত প্রধান।